তো আজকের আমি চিকেনের আরও একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আজকের রেসিপিটার নাম ছিল চিকেন পপকর্ন। তো এই রেসিপিটা আমি ভিডিও দেখেই বানিয়েছি আর তোমাদের সাথেও আমি শেয়ার করব যে আমি এটা কীভাবে করেছি। তো চলো শুরু করা যাক রেসিপিটা। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এখানে প্রায় 300 থেকে 400 গ্রাম চিকেন ছিল। চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা নিজেদের ইচ্ছা মতন সাইজে কেটে নিও। তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, লবণ, আদা বাটা, জিরে বাটা আর ম্যাগি মশলার হাফ আমি দিয়ে দিয়েছি, আর একটা টমেটো সস দিয়ে দিয়েছি। আর এটা আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যাতে সব মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। তো দেখো আমি মাখিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা বাটিতে 1 কাপ ময়দা নেবো। সেই ময়দাটা আমি ভালো করে চেলে নিয়েছি আগে। তারপরে আমি তার মধ্যে লঙ্কার গুঁড়ো, লবণ আর বাকি যেই ম্যাগি মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1/4 কাপ দিয়ে দিয়েছি তোমার কর্নফ্লাওয়ার। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটু একটু জল দিয়ে আমরা ক্রামের মতন করে নেবো। দেখতে পাচ্ছ আমি কেমনভাবে করেছি, একটু একটু জল দিয়ে তোমরা এরকম করে নেবে, বেশি জল একেবারে দেবে না। এবার বাদবাকি যে ময়দাটা আছে সেটা আমি ভালো করে চেলে নিলাম। তো দেখো এই যে ময়দাটা বেরিয়েছে আর এই যে ক্রামগুলো আমাদের হয়ে গেছে। এক্সট্রা ময়দা যেটা বেরিয়েছে তার মধ্যে আমরা জল দিয়ে একটা ব্যাটার মতন করে নেবো ভালোভাবে। দেখো আমি গুলিয়ে নিয়েছি, ভালো করে একটা ব্যাটার মতন করে নিলাম। তো আমাদের এইদিকে সব কিছুই রেডি হয়ে গেছে আর মাংসটাও ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে আমাদের। তো এবার চলো সব কিছু রেডি করা যাক। এবার আমি একটা মাংসর পিস নিয়ে সেই ব্যাটারটার মধ্যে আগে দেবো, তারপর দেবো এই ক্রামের মধ্যে। ভালো করে আমি ক্রামগুলো সাইডে উপরে সব জায়গায় ভালো করে লাগিয়ে নেবো। দেখো কিভাবে আমি করছি। তোমরা চিকেনটা নিজেদের সাইজ মতন করতে পারো। আমার চিকেনটা একটু ছোট হয়ে গেছিলো, তোমরা একটু বড়ও করে নিতে পারো। এরপরে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে সবকটা আমি এক এক করে দিয়ে দেবো চিকেনগুলো। তোমরা একদম লো আছে আস্তে আস্তে এটা ভাজবে, যাতে মাংসটা ভিতরে সেদ্ধও হয়ে যায় আর বাইরেও হেভি ক্রাঞ্চি থাকে। আর কালারটা তোমরা নিজেদের ইচ্ছা মতন করতে পারো। আমার প্রথম যে চিকেনটা দিয়েছিলাম সেটা একটু বেশি গোল্ডেন কালার হয়ে গেছিলো, পরের চিকেনগুলো আমি হালকাই করেছি। তোমরা নিজেদের ইচ্ছা মতন কালার করতে পারো, শুধু একটু আস্তে আস্তেই তোমরা এটা ভাজা শুরু করবে, যাতে কালারটাও খুব সুন্দর আসে আর ভিতরে মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো সেকেন্ডবারের কালারটা আমি কেমন রেখেছি, হালকা গোল্ডেন কালার, যেমন একটা পপকর্নে হয়। দেখো কত সুন্দর এসছে কালারগুলো, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। আমার বাড়ির সবাই খুব পছন্দ করেছে। আর আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি এটা কেমন হয়েছে। আমি টমেটো সস আর পেঁয়াজ দিয়ে এটা সার্ভ করেছি। তো এরকম ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে আমি কমেন্ট করে জানিও। আর ভিডিওটা লাইক শেয়ার করে দিও। আর আমাকে ফলো করতে ভুলো না, আমাকে ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না। আর এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর খুবই টেস্টি ছিল সেদিনকার, আমার তো খুবই ভালো লেগেছে আর সবারই খুব ভালো লেগেছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ওকে, টাটা।